আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে থেকে আমাদের আলোচ্য বিষয় শুরু হবে কাফিয়া। হেদায়েতুন নাহুর পরের কিতাব হলো কাফিয়া। হেদায়েতুন নাহুর মোকদ্দমাতেই বলা হয়েছে এই হেদায়েতুন নাহু কিতাবটি কাফিয়ার ধারাবাহিকতায় সাজানো হয়েছে, অর্থাৎ কাফিয়া যেই ধারাবাহিকতায় লেখা হয়েছে হেদায়েতুন নাহু একই, তাই কোনো সমস্যা হবে না। হেদায়েতুন নাহুতে প্রাথমিক কথাবার্তা, কিন্তু কাফিয়াতে উপর লেভেলের কথাবার্তা হবে। প্রাথমিক কথাটা আমরা আগে থেকেই জানতে হবে, কারণ হেদায়েতুন নাহু না পড়লে কাফিয়া এই জন্য বোঝা যায় না, ঠিক না? তো প্রথম যদি আমরা দেখি তাহলে কিতাবটা শুরুই হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, না? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এর তারকিব তো আমরা ইতিপূর্বে করেছি, এখানে একটু ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করি যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যদি সারা সুরহাতে দেখি তো এখানে বলা হয়েছে এই বিসমিল্লার অনেক সূরাত হতে পারে, তবে প্রসিদ্ধ মোট ৭২টি সূরাত হবে। কতটি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম এর ৭২টি সূরাত হবে তারকিবগত, ঠিক না? তো সেই সূরাতগুলো আমরা আজকে একটু দেখি যে ৭২টি সূরাত কিভাবে তৈরি হয়, ঠিক না? এর জন্য আমরা একটু লিখব। এইটা আমাদের হলো খাতা, যেখানে আমরা এখন ৭২টি সূরাত লিখতে পারি। আচ্ছা, ওটা দেখার দরকার নাই, আমরা একটা দেখতে পেলে তো হলো। বিসমিল্লাহির রহমানির রহিম এটা মৌলিক ইবারত, তাই না? তো এই ইবারতটা প্রায় ৭২টি হবে। এটা কোন দিক থেকে? তো এটাই মনে করি ১ নাম্বার। ২ নাম্বার সূরা দাঁড়াবে এই যে রহমান আর রহিম, এটার উপর ভিত্তি করে যে এখানে ৩ ধরনেরই এরাও হতে পারে। একটা তো রহমানির রহিম পড়তেছি, ২ নাম্বার হতে পারে রহমানুর রহিমু, আর ৩ নাম্বার রহমানার রহিমা। আবার এটা ভিন্ন হবে। তা আমরা প্রত্যেকটা সূরাতকে দেখব। আচ্ছা, যদি রহমানুর রহিম পড়ি তাহলে হুয়া মুবতাদার খবর, ইয়ানি বিসমিল্লাহি হুয়ার রহমানু হুয়ার রহিমু। আর যদি রহমানার রহিম পড়ি তাহলে হবে কত? আনি ফেলের মাফুলে বিসমিল্লাহি আনির রহমানা আর রহিম। তো আমরা এই অংশ তুলব না, শুধুমাত্র বাকিগুলোকে ১ ২ ৩ করে লিখে দেবো। হ্যাঁ, আচ্ছা। এ হলো আমার ২ নম্বর সূরাত। এখানে দুটাই যেহেতু রহমান, এটা একটা সূরাত, কিন্তু এটা ২ নাম্বার হবে হুয়ার রহমান হুয়ার রহিম, ৩ নাম্বার আনিনা আর রহমান আর আনি আনির রহিম। এবার হবে ৪ নাম্বার। উলট পালট করি, তো এখানে দিলাম
হুয়ার রহমান, আর এখানে দিলাম আর রাহিমি। 5 নাম্বার হুয়ার রহমান, আনি বা হুয়ার রহিমু। হুয়ার রহমান হুয়ার রহমান তো আছে না, এখানে আছে এখন আনি রহিমা। 6 নাম্বার, এবার এটা পরিবর্তন করি, আনি রহমানা আর রহিমি। এটা এরকম কি আছে কি না? আনি রহমান এটা আছে না? না, আচ্ছা তাহলে আনি আনি রহমানা আর রহিমি দিয়ে দিলাম। 7 নাম্বার হুয়ার রহমান আনির রহিম, উলট পালট না? আচ্ছা এখানে এখানে তো রহিম আছে, এবার এখানে হবে আনি আর রহমান, আর এখানে হবে কি হুয়ার রহমান হুয়ার রহিম। হ্যাঁ সরি, কয়টা হয়েছে? 7টা না? আচ্ছা এবার হবে 8 নাম্বার। ও এটা তো আছে না, এখানে হবে আর রাহিমি আনির রহিমা। ও আগে তো রহমান না, সরি আগে তো রহমান। আর রহমান হুয়ার রহিম আর রহমানি হুয়ার রহিম। আর 9 নাম্বার আর রহমানি আনি আর রহিমা। হয়েছে মোট। দেখি প্রথম গ্রুপ দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, দুটা জের। দ্বিতীয়টা দেখতে পাচ্ছি আমার হুয়ার রহমানু হুয়ার রহিমু। 3 নাম্বার আনির রহমানা আনির রহিমা। 4 নাম্বার হুয়ার রহমানুর রহিমি। আচ্ছা যখন 4 নাম্বার পড়ছি তাহলে হুয়া মুবতাদা রহমানকে খবর বানালাম, আর রহিমটা ওই আল্লাহর কি সিফাতে সিফাত, কারণ এখানে তো সিফাত না, সিফাতে সানে, ঠিক না? আচ্ছা হুয়ার রহমান এটা যদি পুরো জুমলা করি তাহলে তো এটা তো হবে না, এটা আলাদা জুমলা। আর রাহিমি এটা সিফাত। আচ্ছা হুয়ার রহমান আনি রহিম এটা আলাদা আলাদা জুমলা, ঠিক না? আচ্ছা 6 নাম্বার দেখতে পাচ্ছি আনি রহমানা আর রহিমি। তো এই রহিম কোথায় গেল? আল্লাহ সিফাতে গেল, ঠিক না? আচ্ছা 7 নাম্বার আনি রহমান, এখানে নিয়মটা ছুটে গেছে, আনি রহমান আর হুয়ার রহিম এটাও আলাদা জুমলা। আচ্ছা কোন জুমলার সাথে কি মিলে আছে কি না? 9টা সুরত ভিন্ন ভিন্ন হয়েছে না, নাকি একই হয়ে গেছে? একবার ভিন্ন ভিন্ন আছে। 7 নাম্বার 8 নাম্বার দেখতে পাচ্ছি আর রহমানি হুয়ার রহিমু, আর 8 নাম্বার 9 নাম্বার দেখতে পাচ্ছি এটা গোল হয়ে গেছে না, 5 হয়ে গেছে। আর রহমানি আনির রহিমা, তো আর রহমানি যখন পড়ছি তার মানে লফজ আল্লাহর কি সিফাত এটা, আর আনির রহমান এটা আলাদা একটা জুমলা। তো মোট কয়টি আমরা সূরা তৈরি করতে পারলাম? 9টি না? 9টি সূরা তৈরি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এখন এই 9টি সূরাতের উপর ভিত্তি করে ফেল যে মাহাজুব আছে, এই ফেলটার সুরত আবার তৈরি হবে 8টা সুরত। কয়টে? 8টা। তো এই 8টা সুরত ফেল মানার ক্ষেত্রে এই নে 9টি সুরাত আছে না, এখানে বিসমিল্লাহ 9টি সুরাত। এবার ফেল মানার ক্ষেত্রে 8টি সুরাত আছে। এখন এই 8টি সুরাত যদি প্রত্যেক 9টার সাথে ভিড়াই তাহলে কতটি হবে? তার মানে 1 নম্বর সুরাতে ওখানেও 8টি সুরাত আমি অ্যাপ্লাই করতে পারি, 2 নম্বর সুরাতে ওখানেও 8টি, এভাবে করতে করতে 9টি সুরাতে এই 8টি কি করতে পারি আমি অ্যাপ্লাই করতে পারি। তো ফেল মানার মাহাজুবের দিক থেকে, ঠিক না? আচ্ছা
তো এখানে আমি যদি ফেল মানে এই যে যে মাহজুব সেটা কি মানতে পারি? মাহজুবটা আমি ফেলও মানতে পারি, আবার শিবহুল ফেলও মানতে পারি। ফেল যদি মানি তাহলে মুকাদ্দামও করতে পারি। ও সরি, এটা না, হ্যাঁ, এ ফেল যদি মানি তাহলে খাস ফেলও মানতে পারি, আবার আফলে আম্মা মানতে পারি, ঠিক না? তো শিবে ফেলের ক্ষেত্রেও খাসনা মানা যেতে পারে, আবার আমও মানা যেতে পারে। খাস মানিয়ে আর আমি মানি, এখানে দুটা মুকাদ্দাম মানতে পারি, আবার মুআক্খার হতে পারে। এখানে একই কথা, ও মুকাদ্দাম হইতে পারে, আবার মুআক্খারও হইতে পারে। বুঝতে পারছি? এখানে একই ক্ষেত্রে খাস যদি শিবে ফেল মানি তাহলে মুকাদ্দাম হইতে পারে, আবার মুআক্খারও হইতে পারে, ঠিক না? আম শিবে ফেল যদি মানি তাহলে মুকাদ্দাম মানতে পারি, ও মুকাদ্দাম মানতে পারি, আবার মুআক্খারও করতে পারি। কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8, ঠিক না? আর মনে করে প্রথম সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে আমি 8টা সূরাত, যেখানে যে ফেলটা মানবো ফেলে মাহজুব ফেল মানলাম, এবং ফেলটা ফাস মানলাম এবং মুকাদ্দাম মানলাম, একটা সূরাতে হলো। আবার ওখানে আবার দ্বিতীয় সূরাত কি মানতে পারি? যে মুআক্খার মানলাম। 3 নম্বর সূরাত ফেল মানলাম, ফেল আম্মা মানলাম, মুকাদ্দাম মানলাম। 4 নম্বর সূরাত ফেল আম মানলাম এবং মুআক্খার মানলাম, ঠিক না? তো ফেলের ক্ষেত্রে কয়টা সূরাতে হলো? 1 নম্বর সূরাতেই 4টা। আবার এবার শিবে ফেলও মানতে পারি, প্রথম সূরাতেই চলছে, কিন্তু শিবে ফেলও মানতে পারি। শিবে ফেলটা খাস মানতে পারি, মুকাদ্দাম মানতে পারি। শিবে ফেলটা খাস মানতে পারি, তবে মুআক্খার মানতে পারি। আর শিবে ফেলটা আম মানতে পারি, আর মুকাদ্দাম মানতে পারি, আবার মুআক্খার মানতে পারি। তাহলে প্রথম সূরাতে আমি কয়টা অ্যাপ্লাই করে দিতে পারলাম? 8টা। তো এইভাবে যদি 9টি সূরাতে এই 8টি সূরাতকে কি করি? বাস্তবায়ন করি, তাহলে মোট কতটি সূরাত হবে? এই হলো বিসমিল্লাহর 72 সূরাত। বিষয়টা কি বোঝা গেছে? এখন আমরা যাব কিতাবে। তো বিসমিল্লাহ তারকিব ইতিপূর্বে তো আমরা নরমালি করেছিলাম, আর এখন একটু অ্যাডভান্স দেখে নিলাম যে বিসমিল্লাহর কতটি সূরাত হতে পারে। তো তারকিবটা এমনি মৌখিক যদি করি তাহলে কি হবে? বা হরফে জার ইসমি মুদাফ, হরফে জার ইসমে মুদাফ, লফজ আল্লাহ মাউসুফ, তাই না? সিফাতে আওয়ালা সিফাতে, আর বাকি তো দেখলাম হর রহমান হর রহিম, বাকিগুলোও করতে পারি, তবে যেটা আছে আমরা সেটাই করে দিই, ঠিক না? তা লফজ আল্লাহ মাউসুফ তার দোনো সিফাত সে মিলকার ইসমে মুজাফের মুজাবিলাই মুজাবিলাই বা হরফে জারের মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক কিসকে সাথ? তো এখানে উত্তম হলো মুতাআল্লিক মুকাদ্দাম বানাই, মুতাআল্লিকে মুকাদ্দাম, যে বিসমিল্লাহির রহমানির রহিম আকরাউ বা আসরাউ যা মানি তখন। তো মুতাআল্লিকটা কি করব? মুকাদ্দাম। কেন মুকাদ্দাম করব? তার কারণ এখানে আমার তাকসিস আসবে, কথা কি বুঝতে পারলাম? আর আল্লাহ তাআলার ক্ষেত্রে তাকসিসটা জরুরি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সকলকে কি করতে হবে? নাফি করতে হবে, আল্লাহর জন্য সব কিছুকে খাস করতে হবে। তো আমি যদি এমনি নর্মালি প্রথমে পড়ি তাহলে মুকাদ্দাম মানে মুতাআল্লিকটা যেখানে আছে সেখানেই, এখানে কোনো তাকসিস পাওয়া যাবে না। যেমন নাবুদুকা, আমি তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি, এখানে কোনো তাকসিস আসছে না, আল্লাহর ইবাদত করি, অন্যেরও করার সম্ভাবনা রয়ে গেছে। কিন্তু যখন বলবো ইয়াকা নাবুদু তোমারই, তো অনুরূপভাবে যদি বিসমিল্লাহির রহমানির রহিম এটা মুতাআল্লিক মুকাদ্দাম না করি তাহলে নর্মাল একটা জুমলা হবে যে আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। তো অন্যান্য শুরু করার কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। তাই এখানে মুকাদ্দাম মানাটাই কি করব? উত্তম, ঠিক না? তখন অর্থ দাঁড়াবে কি? আল্লাহর নামেই শুরু করছি, ঠিক হ্যাঁ? আচ্ছা, এরপরে মুসান্নিফ শুরু করেছেন কি দিয়ে? আল কালিমাতু। এখানে 3টি অংশ আছে, মাদ্দা আর এই হলো তা। তো আল কালিমাতু লফজুনে মুসান্নিফ যে ব্যাখ্যাকাররা করেছেন সেটা 3টি অংশ নিয়ে। প্রথমত যে আলিফলামটা কোন আলিফলাম, আর কালিমুন শব্দটা কি, আর তাটা কিসের জন্য, ঠিক না?
তো প্রথমত আমরা আলিফ লাম নিয়ে করি। তো আমরা প্রথমত জানি আলিফ লাম কত প্রকার? 2 প্রকার। আলিফ লাম ইসমি, আলিফ লাম হারফ। আলিফ লাম ইসমি কোনটা? যেটা ইসমে ফাইল, ওই ইসমে ফাইল অথবা ওই ইসমে মাফুল যেটা হুদুসি মানায়। কি হুদুসি মানা? তার কারণ কিছু ইসমে ফাইল ইসমে মাফুল সুবুতি মানা দেয়। হুদুসি মানা ছিল না, সংগঠিত হবে আবার থাকবে না। আর সুবুতি মানে কি? ওর সাথে সাব্যস্ত হয়ে গেছে, এটা কখনো পৃথক হয় না। তো ইসমে ফাইল ইসমে মাফুল কোন মানা থাকতে হবে? হুদুসি মানা। আর ওর উপরে যে আলিফ লামটা আসবে সে আলিফ লামটাই হলো আলিফ লাম ইসমি। আর বাকি যতগুলো রয়েছে সবগুলোর উপরে কি করবি? যেমন কারিমুন মানে সম্মানিত, এই সম্মানটা ওই ব্যক্তি বা কোনো ব্যক্তির থেকে কি পৃথক হয় কখনো? তো কারিমুন তো ইসম ফাইল, কথা বুঝতে পারেনি? তো এগুলো তো সুবিধি মানা। তো এই আলিফ লাম কি হবে না? আলিফ লামে ইসমি হবে না। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে বাকি যতগুলো আছে সবগুলো কি হরফি। এই আলিফ লাম হরফি আবার 2 প্রকার। কত? জায়েদ আর গায়র জায়েদ। জায়েদ কোনগুলো? যেগুলো নামের শুরুতে আছে, মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিয়ে আসা হয়। যেমন আল হুসাইন, ওয়াল হুসাইন, আল হাসান, আল জুবাইর। এই আলিফ লামগুলো কি জায়েদ, এগুলোর কোনো কাজ নাই। আর যেটা গায়র জায়েদ মানে অতিরিক্ত নয়, এই আলিফ লামটা আবার কত প্রকার? 4 প্রকার। আলিফ লাম জিনসি, ইস্তেগরাকি, আহাদে খারিজি আর আহাদে জিহনি। ইতিপূর্বে হয়ে আছে তাই আমরা দ্রুতই এগোচ্ছি। আলিফ লাম জিনসি, যে আলিফ লাম জিন্সের দিকে কি করে? ইঙ্গিত করে, ইশারা করে। অর্থাৎ ওই আলিফ লামের কারণে হুকুমটা তখন জিন্সের ওপর আছে। এক হলো জিন্স আর এক হলো কি আফরাদ। এক হলো জিন্স আর এক হলো আফরাদ। আমরা কি আফরাদ? কোন জিন্সের আফরাদ? মানুষ জাতির আফরাদ। কোন জিন্সের আফরাদ? এই যে জিন্স, এটা কায়েম বি জাত না, মানে ওকে আলাদাভাবে দেখা যায় না কোনো কি কোথাও হওয়ার জন্য, যে কায়েম বিল গায়ের, মানে এই জিন্স কোথাও হওয়ার জন্য কাউকে প্রয়োজন। যেমন আমরা যদি না থাকি, এই ইনসান এই জিন্স কি থাকবে? তাহলে ইনসান এই জিন্সিন, এই জিন্সটা হওয়ার জন্য তার আফরাদের কি জরুরি। কথা বুঝতে পারেনি মনে হয়? কায়েম বিল জাত আর কায়েম বিল গায়ের বুঝাচ্ছিলাম না? কায়েম বিল জাত যে কোথাও হওয়ার জন্য কারো মুখাপেক্ষী নয়, সে স্বয়ং ওখানে হতে পারে। কিন্তু কায়েম বিল গায়ের সে অস্তিত্ব আসার জন্য কারো না কারো মুখাপেক্ষী। তো যেটা জিন্স সেটা কারো না কারো মুখাপেক্ষী। যেমন ইনসান, এই জিন্সটা হওয়ার জন্য কার মুখাপেক্ষী? এই আফরাদের। কথা কি বুঝতে পারলাম? তা আমরা হলাম ইনসানের কি আফরাদ। তো জিন্সকে চোখে দেখা যায় না, মূলত তার আফরাদগুলোকে কি করা যায়? ভালোকে চোখে দেখা যায় না, কিন্তু যে ভালো তাকে দেখা যায়। বুঝতে পারেনি? ভালো জিনিসকে চোখে দেখা যায়, খারাপ জিনিসকে চোখে দেখা যায়, কিন্তু যাকে ভালো বলছি তার আফরাদকে চোখে দেখা যায়। কথা কি বুঝতে পারলাম কি? তো এই আলিফ লামটার দ্বারা মাধ্যমে কি হয়ে যায়? যে হুকুমটা জিন্সের উপরে আছে, আফরাদের উপরে না। কথা কি বুঝতে পারলাম? যেমন আর রিজাল, প্রসিদ্ধ উদাহরণ, আর রিজাল খায়রুম মিনাল মারআ, যে পুরুষ মহিলার চেয়ে দেখি উত্তম। তেন আফরাদ উদ্দেশ্য নেব নাকি জাত উপরে উদ্দেশ্য নেব? জাত। হুকুমটা কার উপর আসবে? জাত। যে জাতগত দিক থেকে পুরুষ জাত মহিলা জাতের চাইতে উত্তম, কিন্তু আফরাদগত নয়। অনেক মহিলা আছে পুরুষের থেকেও উত্তম। তো এই আলিফ লামটা আলিফ লামে জিনসি। এবার জাতের উপর যখন আফরাদ হয়ে গেল তো জিনসি পেলো। এবার যদি হুকুমটা আসে কার উপরে? আফরাদের উপরে, মানে জাতের দিকে না, এবার হুকুমটা আফরাদ। তো হয় সমস্ত আফরাদের উপরে হুকুম আসবে অথবা কিছু আফরাদ। সমস্ত হুকুম যদি আফরাদের উপর আসে তাহলে এটাকে বলা হয় ইস্তেগরাক। ইস্তেগরাক মানে কি করা? ডুবিয়ে ফেলা না? তো সবগুলোকে কি করে ফেলেছে? অন্তর্ভুক্ত। যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ লাফি খুস, কার মধ্যে? ক্ষতিগ্রস্ত। এই আলিফ লাম জিনসি করি, তো জিনসে ইনসান মানে ইনসান জিন্স কোনদিন ক্ষতিগ্রস্ত হয়? অত কোনো অস্তিত্বই নাই। মূলত ক্ষতিগ্রস্ত কে হয়? তার আফরাদগুলো। তাহলে এখানে উদ্দেশ্য কি? আফরাদ। আর এখানে আফরাদ কি সমস্ত? বলছে হ্যাঁ, কারণ সামনে কি বলা হয়েছে? ইল্লাল্লাযিনা। সামনে কি বলা হচ্ছে? ইল্লাল্লাহ। আমি ইল্লা তখনই ব্যবহার করবো যখন সবগুলোকে কি করব? শামিল করব। সব ছাত্র ভালো তবে, আর যদি প্রথমে বলি কিছু ছাত্র ভালো, তখন তার তবে বলতে পারবো না, অটোমেটিক আগে বেরিয়ে গেছে। তা আল্লাহ তাআলার সামনে ইল্লাল্লাযিনা এ বলার দ্বারাই এখানে ইনসান কি হয়ে গেছে? সমস্ত আফরাদি ঢুকে গেছে। যে সমস্ত ইনসান মানে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তবে এরা ব্যতীত। ঠিক না? এবার যদি কিছু আফরাদ উদ্দেশ্য হয় তো সেই কিছু আফরাদ বাস্তবে খারেজ মজুদ থাকবে অথবা থাকবে না। বাস্তবে সে নির্দিষ্ট হবে অথবা হবে না। যেমন ফাসা ফিরআউনুর রাসূল, যে ফিরআউন কি করলো? আর রাসূল, একজন রাসূলের নাফরমানি করলো। এখন এই আলিফ লাম জিনসি নেওয়া যাবে কি? ফিরআউন কি রাসূল জাতকে নাফি করেছে? যে পৃথিবীর বুকে রাসূল জাত বলে কোনো কিছু আছে না, এমনটা কি?
তার আগে তো আসছে, সে স্বীকার করে যে হ্যাঁ রসুল আসছে, তাহলে এটা আলিপ্লামে জিনসি না। মানে রসুল জাত বলে কিছুই নাই এমনটাকে অস্বীকার করেছে, যে রসুল জাত পৃথিবীর বুকে নাই, রসুল বলে কোনো কিছুই নাই এমনটা তো অস্বীকার করে নাই। সে কোনো এক আফরাদকে কি করেছে? অস্বীকার। তো এখানে সমস্ত আফরাদ কি, সে কি সমস্ত নবী রসুলকেই অস্বীকার করেছে? না। তাহলে কিছু করেছে, সে কিছুটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। তার সময়ে যেই নবী ছিল ফেরাউন সেই নবীকেই অস্বীকার করে। তো কে ছিল? মুসা আলাইহিস সালাম। তার মানে এই আলিফলাম একজন নির্দিষ্ট রসুলের দিকে কি করছে? ইঙ্গিত করে দিচ্ছে। মানে হুকুমটা এখানে যে নাফরমানি করার হুকুমটা কার উপর আসছে? একজন আফরাদের উপরেই আসছে, যে ফেরাউন একটা আফরাদকে, রসুলের একটা আফরাদকে কি করেছে? অস্বীকার করেছে। এবার ফাআকালাহু যিবু, এটা আছে কি বাস্তবে অনির্দিষ্ট, মানে এই আফরাদটা বাস্তবে কিনা নির্দিষ্ট না, মানে হুকুমটা কোনো নির্দিষ্ট আফরাদের উপরে আসে নাই। যেমন ইয়াকুব আলাইহিস সালামের কথা যে ফাআকালাহু যিবু, ইউসুফ আলাইহিস সালামকে কি করবে? আর যিব নেকড়ে খেয়ে ফেলবে। তা আলিফলাম চলে আসছে। এই আলিফলামটা বলতেছে না হাদিস জিহনি, কেন? তো বলছে আলিফলামে যদি জিন্স করি তো জিন্স তো খেতে পারে না, এই তো কায়েম বিল জাতি না, কায়েম বিল গায়ের, ই কাকে খাবে? তো এবার কথা হলো চলে ইস্তেগরা কি করি? তো ইস্তেগরা এটা কি সম্ভব পৃথিবীর সমস্ত নেকড়ে ইসা আলাইহিস সালাম খাবে? এটাও সম্ভব না। তাহলে কিছু আফরাদ খাবে। তো ইয়াকুব আলাইহিস সালাম কি জানতেন যে এই নেকড়েটা খাবে? তাও জানতেন না, ঠিক না? তো এই আলিফলামটা না আলিফলামে জিন্সে হলো, না ইস্তেগরা হলো, না খারেজি হলো, তিনটে না। তো অপশন থাকলো কি? আহাদে জেহেনি, মানে ইসুফ আলাইহিস সালামের জেহেনে ছিল যে নেকড়ের কোনো একটা আফরাদ, নেকড়ে যে জিন্স একটা আছে না, ওরা তো একটা জিন্স, নেকড়ে যেটা ওরা একটা জিন্স না, ওরা একটা গোষ্ঠী না, ওরা একটা জাত। তো এই নেকড়ে জাতের কোনো একটা আফরাদ কাকে? ইসুফ আলাইহিস সালামকে কি করবেন? খেয়ে ফেলবে, ঠিক না? এখন এই আলিফলামটা কি? আলিফলামে জিনসি, আলিফলামে ইস্তেগরা কি, আলিফলামে আহাদে খারেজি নাকি? তো এখানে দুইটা মত, কেউ বলছেন এটা আলিফলামে জিনসি, আর কেউ বলছেন এই আলিফলামে এটা আলিফলামে আহাদে খারিজি। যারা বলছেন এটা আলিফলামে জিনসি তারা বলছেন সংজ্ঞা দেওয়া হয় কার? জিনসের। সংজ্ঞা আফরাদের দেওয়া হয় না। যেটা আহাদে খারিজি এটা তো সুনির্দিষ্ট একটা আফরাদকে বুঝায় না, তো এটা আহাদে খারিজি বলা যাবে না। কেননা এখানে সংজ্ঞা দেওয়া হচ্ছে, আল কালিমাতুল লফজুন, সংজ্ঞা দেওয়া হচ্ছে না। তো সংজ্ঞাটা মূলত দেওয়া হয় কার? জিনসের দেওয়া হয়, আফরাদের দিকে লক্ষ্য করে দেওয়া হবে। এই যে মানুষ, এ কোনো একজন সুনির্দিষ্ট লোককে দেখে কি এই মানুষ জাতিরই করা হবে, সংজ্ঞা দেওয়া হবে না, তার আফরাদ মানে মৌলিক উপাদানের দিক থেকে সংজ্ঞাটা দেওয়া হবে। যে এ ইনসান বলতে পারবো দুইটা যদি মৌলিক থাকে, যেমন হায়াওয়ান আর নাতিক, এই দুইটা জিনিস যদি থাকে তার ভিতর, তাহলে সে ইনসান। আর যদি সুনির্দিষ্ট একটা আফরাদের দিকে করি তাহলে বাকি আফরাদ অটোমেটিক কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এখন যদি দেখে যে মানুষ বলা হয় সুন্দর, যার দুইটা হাত পা আছে, এরকম আছে, সবগুলো আছে, এখন যে ব্যক্তির দুটো হাতই নেই, তাহলে সে মানুষ থেকে কি হয়ে যাবে? বার হয়ে যাবে। কথা বুঝতে পারিনি মনে হয়। এই জন্য তারিফ বা সংজ্ঞা দেওয়া হয় কোন দিক থেকে লক্ষ্য করে? জিন্সের দিক থেকে, তার মৌলিক উপাদানের দিক থেকে কি করা হয়? সংজ্ঞাটা দেওয়া হয়। আর এখানে সংজ্ঞা চলছে, কথাই বুঝতে পারলেন? আর যারা বলছেন এটা আলিফলাম আহাদে খারেজি, তারা তাদেরকে উত্তর কি দিবে? তারা বলছে যে আলিফলাম আহাদে খারেজি এখানে কালেমা দ্বারা উদ্দেশ্য কাদের নিকটে? কালেমা নাহুবিদদের নিকটে যে কালেমা, যেটা আলিফলাম আহাদে খারেজি হলো না একটা আফরাদ, যে নাহুবিদদের মতে যেটা কালেমা, এটা সেই কালেমার কি দেওয়া হচ্ছে? সংজ্ঞা দেওয়া হচ্ছে। আর নাহুবিদদের মতে আফরাদেরও সংজ্ঞা দেওয়া যায়, এটা জিন্সের আলোচনা চলছে না। আর আপনি যে বলছেন যে সংজ্ঞা দেওয়া হয় জিন্সের, এটা এলো মান থেকে, কোথায়? এটা মান্তিকিদের মতে, কথা মনে ঢুকিনি এখনো। প্রত্যেক খাস খাস আফরাদের কি আছে? পরিভাষা আছে না। উসুলবিদদের যারা উসুলে হাদিস, তাদের নির্দিষ্ট পরিভাষা আছে না। যারা নাহবিদ তাদের নির্দিষ্ট পরিভাষা আছে। এগুলো মান্তিকবিদ যারা, তারা কি নির্দিষ্ট পরিভাষা আছে। যারা উসুলে ফিক তাদের নির্দিষ্ট পরিভাষা আছে না। তো আপনি যেটা বলছেন যে সংজ্ঞা দেওয়া হয় জিন্সের, তো এটা নাহবি ইলমে মান্তিক, যারা মান্তিকবিদ তাদের মতে। আর এখানে তো আমাদের চলছে কিসের আলোচনা? নাহুবিদদের মতে আফরাদেরও কি দেওয়া যায়? সংজ্ঞা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আর এই আলিফলামটা আলিফলামে আহাদে খারিজি কেন? এই কালেমা দ্বারা উদ্দেশ্য হলো কি? ইনদা নুহাত, নাহুবিদদের নিকটে কালেমা কাকে বলে। কথা কি বুঝতে পারলাম? এই হলো আলিফলাম নিয়ে ঝামেলা, ঠিক আছে? এবার লফজে কি আছে? কালিমুন, লফজে মূল মাদ্দা। তো এটা কি থেকে নির্গত? কালমুন, যার অর্থ কি? জখম করা। যেহেতু কালেমাকে কালেমা কেন বলা হয়? কথার মাধ্যমে মানুষের অন্তর কি হয়? জখম হয়। এমন কিছু কথা আছে যে ঘা শুকিয়ে যাবে, কিন্তু ওই সেই অন্তরের ঘা শুকাবে না, এই জন্য কালেমাকে কালেমা বলা হয়। এখন এই কালিমুল লফজটা জিন্স, ইসমে জিন্স নাকি জমা? তো বাসরাওয়ালাদের মতো এটা ইসমে জিন্স, আর কুফাওয়ালাদের মতো এটা ইসমে জমা। এটা জমা। তাদের মতে কেন ইসমে জিন্স? তো বলতেছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি
ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কালিমুত তাইয়্যিব ব্যবহার করা হয়েছে কোরআনে, এসেছে কিন্তু যে তার কাছে যেগুলো ভালো কথা সেগুলো উঠে যায়, ইলাইহি তার নিকটে মানে আল্লাহর নিকটে, ইয়াসআদু উঠে যায় আল কালিমুত তাইয়্যিব। তো কালিমুর সিফাত আছে কি তাইয়্যিব, মুজাক্কার না মুয়ান্নাস। তো এই কালিমুন যদি জমা হতো তাহলে তাইয়্যিবাত হতো, কারণ জমার জন্য কি আছে সিফাত ওয়াহিদ মুয়ান্নাস আছে। সুতরাং বোঝা গেল এই কালিমটা জমা নয়, এটা ইসমে জিন্স, এই জন্য তাইয়্যিব আছে। কথা বুঝতে পারলাম? আর কুফাওয়ালারা বলছেন কালিমুনটা এটা জমা, কেননা এই যে কালিমুন শব্দটা তিনের নিচে কখনো ব্যবহারই হয়নি। আর যে জিনিস তিনের নিচে ব্যবহার, যদি ইসমে জিন্স হতো তাহলে তো কলিল কাছে সবার ওপরেই বলা যায়, এক হলেও কি কালিমুন, দুই হলেও কালিমুন, কারণ ইসমে জিন্স বলা হয় যেটা কালিল কাছে সবার উপরেই বলা যায়, কিন্তু এই কালিমুন শব্দের তিনের নিচে ব্যবহারই পাওয়া যায় না। তো সুতরাং বোঝা গেল এটা কি ইসমে জমা, এটা কি জমা। কথা কি বুঝতে পারলাম কি? এখন তাদের যেটা এতেরাজ আছে যে ওখানে কেন আসেনি, তো বলছে এই যে কালিমুত তাইয়্যিব, যে কালিমটা তাইয়্যিবের সিফাত তো সরাসরি সিফাত না, ওখানে লফজে বাদু কি রয়েছে, উজ্জ রয়েছে, মূলত রয়েছে ইলাহি ইয়াসআদু বাদু কালিমাতি তাইয়্যিব, না কালিমাত তাইয়্যিব। তো এই তাইয়্যিবটা কালিমা সিফাত না, মূলত এই মাহজুব বাদুর কি সিফাত। জিনিস কি বুঝতে পারলাম কি? তো চলছে কি আলোচনা এই লফজে কালিমুন নিয়ে, ঠিক না? তো বাসরাওয়ালাদের মতে এটা কি ইসমে জিন্স, আর কুফাওয়ালাদের মতে এটা জমা। তো প্রত্যেকেরই কি নির্দিষ্ট দলিল রয়েছে, ঠিক না? এবার আসছে এই যে তাটা, তাটা কি? তো তাটা লিল ওয়াহদাত। এখন বলছে তা দ্বারা ওয়াহাদাত করা যাবে না, কেন? পূর্বে রয়েছে কি জিন্স, আলিফ লামে জিন্সি, ওখানে একটা ঝামেলা লেগেছে যেটা আদি খারিজ নাকি জিন্সি, তো এটা জিন্সি করি আর তাটাকে ওয়াহাদাত করি তাহলে তো দুটা মুনাফি, কারণ জিন্স কলিল কাছে সবাই আম, আর তাকে যদি ওয়াহাদাত করি যে কিনে বোঝাই এক, তো একদিকে কলিল কাছে সবাই আর একদিকে এক, এটাই কখনো হবে, এটা মুনাফি হয়ে গেল না? হ্যাঁ, যদি আলিফ লাম এটা আদি খারিজি করি আর তাকে ওয়াহাদাত করি তাহলে ঠিক আছে। বুঝতে পারেনি? আদে খারিজি কারণ একটা নির্দিষ্ট কালেমা যেটা নাহবিদের মধ্যে, আর এদিকে তাও ওয়াহাদাত কোনো সমস্যা নাই। কিন্তু আলিফ লামে যদি জিন্সি করি তো জিন্স তো কি আম, কলিল কাছে সবার উপর বলা যায়, আর এদিকে শেষে আসছে আবার তা যে কিনা একের উপরে বোঝায়, তো এটা তো কি চলে আসছে আবার জিদ, মানে একে অপরের অপোজিট। তো বলতেছে তা ওয়াহাদাতের জন্য, তবে ওয়াহাদাতটা আবার চার প্রকার। ওয়াহাদাত কয় প্রকার? ওয়াহাদাতে জিনসি, ওয়াহাদাতে নাওয়ি, আর ওয়াহাদাতে ফারদি, আর একটা সিনফি আছে। তো এখানে যে ওয়াহাদাতটা এটা ওয়াহাদাতে জিনসি, কারণ পূর্বে কি আছে আলিফ লামে জিন্স, মানে ওয়াহাদাত এক হওয়া। হ্যাঁ, একটা আফরাদও হতে পারে, একটা জিন্সও হতে পারে, একটা নওয়াও হতে পারে, একটা সিনফিও হতে পারে। বুঝতে পারেনি? তো যদি আমি আলিফ লামে জিন্সে ধরি তাহলে তাটা কোন জিন্স, কোন ওয়াহাদাতের জন্য? ওয়াহাদাতে জিনসির জন্য। আর যেটা আপনি বলছেন যে তাটা ওয়াহাদাত, ওইটা সাক্ষীর ক্ষেত্রে কি হবে, মানে ব্যক্তির ক্ষেত্রে, কোনো একটা জিনিস আফরাদের ক্ষেত্রে এটা মুনাফি হবে, যে আলিফ লামটা ওদিকে জিনসি যে কিনা সবার উপরেই বলা যায়, আর তাটা ওয়াহদাত এক। এই যে মুনাফিটা ধরছেন, এটা যদি তা দ্বারা উদ্দেশ্য কি একটা আফরাদ উদ্দেশ্য হয়, তখন ওইটা জিদ মানে উলট ধরা যাবে, মানে বিপরীত ধরা যাবে। এই জিনিসটাকে বুঝতে পারলাম কি? যে এই তাটা কিসের জন্য আসছে? ওয়াহদাত। এখন এতেরাজ হলো যে তাটা ওয়াহদাত, আর প্রথমে আছে আলিফ লাম এটা জিনসি যে কিনা কালিল কাছে সবার উপরেই বলা যায়, আর তাটা তো একের উপর বলা যায়, তো এটা তো কি চলে আসছে? জিদ চলে আসছে। এবার তাকে উত্তর দিচ্ছেন যে এই আসলে যে তাটা ওয়াহদাত, এই ওয়াহদাতটা মূলত চার প্রকারে। জিনসি মানে একটা জিনিস বোঝার জন্য আছে, অথবা নওয়ি নও বোঝার জন্য আছে, অথবা সিনফি মানে কোনো শ্রেণীবিদ বোঝানোর জন্য আছে, অথবা ফারদি। এখন আপনি যেটা বলছেন যে বিপরীতমুখী, এই তাদা দুরি জুরি কি ওয়াহাদাতের সাক্ষী হয়, কোনো একটা আফরাদকে বোঝার ক্ষেত্রে আছে, তখন জিন্স আর এই তায়ের মধ্যে কি আসবে? তখন জিন্স আর এই তায়ের মধ্যে মুনাফি মানে বিপরীত ধরা যাবে, যে ওদিকে হলো জিন্সি আর এদিকে আফরাদি। আর জিন্সের ক্ষেত্রে যদি ওয়াহাদাত হয় তাহলে এটা মুনাফি নয়, এটা বিপরীতমুখী নয়, কারণ এখানেও জিন্স তাটা কাকে ওয়াহাদাত বোঝানোর জন্য আসছে? এক বোঝানোর জন্য কাকে আসছে? জিন্সকে এক বোঝানোর জন্য আছে। তো এদিকেও জিন্স আর ওদিকে আলিফ লামও কি জিন্স, তাহলে এইটাই কি মুনাফি হলো, মানে একে পরস্পর বিরোধী হলো কি? তো বলতেছে পরস্পর বিরোধী কোনটা? যেটা একদিকে আলিফ লাম জিনসি আর এই তা যদি ওয়াহাদি মানে ফারদি সাক্ষী হয়, যেদিকে ও তা দ্বারা উদ্দেশ্য হলো একজন আফরাদ, আর এদিকে তা আলিফ লাম আছে জিন্স, তখন এটা পরস্পর বিরোধী ধরা যাবে। কিন্তু যখন তাটা জিন্সে ওয়াহাদি হবে, মানে একটা জিন্সকে বোঝানোর জন্য, আর জিন্স তো কলিল কাছে সবার উপরে যায়, আর এদিকে আলিফ লাম জিনসি, এইটা পরস্পর বিরোধী নয়। এটাকে বুঝতে পারলাম কি? তো প্রথমত আমরা আলোচনা করলাম কি বিসমিল্লাহর ৭২ সূরা, এরপরে আল কালিমা, তো তিনটি অংশ, আলিফ লাম আর লফজে কালিমুন আর শব্দ তা। তো আলিফ লামটা আমরা বললাম দুইটা মত, একটা হলো
আলিফ লাম জিনসি, কেননা তারা বলে যে সংজ্ঞা কার দেওয়া হয়, জিনসের দেওয়া হয়, আফরাদের নয়। আর একটা হলো খারিজি, তারা তাদের মতে যে কালেমা দ্বারা উদ্দেশ্য কি, নাহবিদের নিকটে যে কালেমা, এটা একটাই উদ্দেশ্য। ওখানে বুঝতে পারলাম না। আর তারা যে বলছে যে সংজ্ঞা জিনসের দেওয়া হয়, তো তাদেরকে উত্তর দিল কি, যে আসলে যেটা বলছেন এটা মান্তিকিদের মতে যে সংজ্ঞা কার দেওয়া হয়, জিনসের দেওয়া হয়, কিন্তু নাহবিদের মতে আফরাদেরও কি দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এবার কালিমুন শব্দ, বসরাওয়ালারা বলছেন এটা ইসমে জিন্স, আর কুফাওয়ালারা বলছেন এটা জমা। কোরআনে আসছে ইলাহি আসাদুল কালিমুত তাইয়িব, যদি জমা হতো তাহলে তাইয়িবাত হতো, তো তাইয়িব আছে, তার মানে কালিমুন শব্দটা কি ইসমে জিন্স। আর কুফাওয়ালারা বলছেন না, এটা জমা, কেননা এই তিনের নিচে আর ব্যবহারই নাই, এখান থেকে বোঝা যাচ্ছে এটা কি একটা জমা। আর তাদের যে জবাব দিয়েছিলেন ইলাহি আসাদুল কালিম, তো বলতেছে এই যে তাইয়িব এটা কালিমুনের ইনা সিফাত না, এটা মূলত বাদু মাহজুব একটা মাসুফের কি সিফাত, ঠিক না। এরপরে তা দেয়া, তো তা দাটা কিসের জন্য আছে, ওয়াহদাত, তা তো কিসে বোঝায়, ওয়াহদাত মানে একটা বোঝার জন্য আছে। তো এখানে আবার এতেরাজ আছে, পূর্বে আছে আলিফ লামে জিনসি, আর এই তাটা ওয়াহদাত, তাহলে তো মুনাফি, কারণ জিন্স কলিল কাছে আম বুঝায়, আর তাটা ওয়াদ এক বুঝায়, তো এর তো কি হয়েছে, পরস্পর বিরোধী হচ্ছে। তো এবার জবাব দিচ্ছেন, আচ্ছা যদি আমি আলিফ লামে হাতে খারে ধরি আর তাকে ওয়াহদাত ধরি, তাহলে কোনো পরস্পর বিরোধী নাই, কারণ উনি একটা বুঝায়, এখানে তাও কিসের জন্য এসে এক। হ্যাঁ, যদি এবার ধরি আলিফ লাম জিনসি আর তাটাকে ধরি ওয়াহদাত, তাহলে এবার পরস্পর কি দাঁড়াবে, বিরোধী দাঁড়াবে। তখন তাদেরকে জবাব দেওয়া হলো যে এই যে তাদ ওয়াহদাত বুঝায়, এটা ওয়াহদাতে জিনসিও বুঝাতে পারে, ওয়াহদাতে নাওয়াই বুঝাতে পারে, আবার ওয়াহদাতে সিনফিও বুঝাতে পারে, আর ওয়াহদাতে সাক্ষী বা ফারদিও মানে একজন বুঝাতেও পারে। তো আপনি যেটা বলছেন যে পরস্পর বিরোধী হয় আলিফ লাম জিনসি আর তাই ওয়াহদাত, এটা যদি তা দ্বারা ফারদি বুঝায়, যে এদিকে একটা আফরাদ বুঝাইতে, এই তাটা একটা আফরাদ বুঝাচ্ছে, আর ওদিকে আলিফ লাম জিনসি যে কিনা কলিল কাছে সবার উপরেই বুঝাচ্ছে, তো এইখানে পরস্পর বিরোধী হয়। তো এই তাটা আফরাদি নয়, ওয়াহদাতে আফরাদি বা সাক্ষী নয়, এই তাটা হলো ওয়াহদাতে জিনসি। সুতরাং এর ভিতরেও কলিল কাছে সবাই অন্তর্ভুক্ত হবে, আর আলিফ লাম টু জিনসি আছেই, সুতরাং দুটোর ভিতরে কোনো কি নাই, পরস্পর বিরোধী নাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।